আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শুরুতেই আজকে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের বর্তমানের বাজারকার অবস্থা। বাংলাদেশের বাজারে এখন নিত্যপণ্যের দাম সেই আকাশচুম্বী আর নেই, মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। প্রতিটি পণ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যারা নিয়মিত বাজার করেন, প্রতিটি পণ্যই আমাদের খুবই সুলভ মূল্যে পাচ্ছি আর কি। এক কথায় বলা চলে যে প্রতিটি মানুষ পর্যাপ্ত পরিমাণে শাকসবজি কিনতে পাচ্ছে। আর এমন একটি সুযোগ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, শুধু বলা চলে যে তাদের জন্য নয়, সবার সম্মিলিত প্রয়াসই রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিরামিক্স পণ্য। তো এটি কেন দেখালাম এর বিস্তারিত বলবো। আরও দেখতে পাচ্ছেন জুতা, বিভিন্ন জুতাগুলো বিক্রি হচ্ছে। এগুলো ভারতীয় নয়, এগুলো বাংলাদেশি তৈরি, মেড ইন বাংলাদেশ। আজকের যে ভিডিওটি এখন পর্যন্ত আপনাদেরকে দেখালাম, এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছিল যে বাংলাদেশে তারা পণ্য রপ্তানি করবে না। এখন কলকাতার দাদাবাবুরা নিজেরা নিজেদের বুক চাপড়াচ্ছেন। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ভারতীয় পণ্যের যে বয়কট আন্দোলন, তার সঙ্গে যুক্ত বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি, বা ভারতীয় পণ্য কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তার বিপরীতে দেশজ পণ্যও দেখিয়েছি। বারবার ভিডিওতে আপনাদেরকে বলেছি, দেশজ পণ্য খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইন্ডিয়ার মশলাতে 500 প্রকার মশলাতে বিভিন্ন প্রকার জীবাণু পাওয়া গেছে, যা ক্যান্সার সৃষ্টির মতন সমস্যাও তৈরি করেছে। সারা বিশ্ববাসী এখন ইন্ডিয়ার কোনো পণ্য কিনতে চাচ্ছে না। আর বাংলাদেশের বিগত 15 বছরে প্রচুর পরিমাণে ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকেছে এবং তার প্রতি মানুষের একটা ভালো ধারণা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসেছে যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে এবং অবশ্যই দেশজ পণ্য ব্যবহার করতে হবে। সবাই মুসলিমরা ঐক্য হয়ে বর্তমানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ সংক্ষেপে ভিডিওটি দেখার জন্য।